উত্তপ্ত নয়, খুব খারাপ খবর আসছে। আমাদের দুজন হিন্দুকে খুন করা হয়েছে, গলা কেটে খুন করা হয়েছে। খুব প্যাথেটিক ইনফরমেশান আমরা পেয়েছি। বাবা হরগোবিন্দ দাস, ছেলে চন্দন দাস। অত্যন্ত বেদনাদায়ক খবর। বাংলাদেশের মতোই লুটপাট, দোকান লুটপাট চললো মুর্শিদাবাদে। হ্যাঁ, বাংলাদেশের মতোই দোকান ভাঙচুর থেকে লুটপাট হলো মুর্শিদাবাদে। এ তো মোথাবাড়ি থেকেই হচ্ছে। গতকাল যা মোথাবাড়ি, আগামীকাল তাহা আমার বাড়ি। হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে আমরা বিপন্ন হয়ে যাব। আমি হিন্দুদের বলবো, রাজনীতি জাতপাতের ঊর্ধ্বে উঠে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। যদি এখানে গিরি গোবর্ধনজিউ মন্দিরে আমি আত্মীয় হতে পারি, আমি যদি মহাপ্রভুর মন্দিরের আত্মীয় হতে পারি তমলুকের, আমি যদি মেছেদা সংখ্যানন্দ মন্দিরের আত্মীয় হতে পারি, তাহলে কেন আপনারা সবাই মত আলাদা থাকলেও, পথ আলাদা থাকলেও সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হবেন না? বিপন্ন সনাতন, বিপন্ন হিন্দুরা। এনআই তদন্ত চেয়ে রেলমন্ত্রী ঐশ্বর্য বৈশ্যকে চিঠি দিলেন। রেলের পাত উপড়েছে যারা, তারা তো দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশবিরোধী। এবং যারা করেছে তারা আনসারুল বাংলা, সিমি এবং পিএফআইর সঙ্গে যুক্ত। এবং উনার অধিকার আছে, রেল এফআইআরও করেছে আননোন, নাম না দিয়ে। ভিডিও ফুটেজে পাওয়া যাবে, সিসিটিভি আছে। এদের এত সাহস বেড়েছে, এই গিরি গোবর্ধনজিউ মন্দিরের যে উৎসব রথযাত্রা, তার প্রচারেও কালকে বাধা দিয়েছে। এগুলো সব সম্ভব হচ্ছে পুলিশের জন্য। আর পুলিশের দুটো হাতে বেড়ি লাগিয়ে রেখেছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি কখনো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, কখনো হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন। রাম মন্দির উদ্বোধনের দিন উনি মিছিল করেন কলকাতায়, উনি ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন, উনি গন্ধা মৃত্যুকুম্ভে স্নান করেছেন। আমি স্নান করেছি 21শে ফেব্রুয়ারি, আমি মৃত্যুকুম্ভে স্নান করেছি। 66 কোটি হিন্দুকে অপমান করেছেন। মুর্শিদাবাদের ভয়াবহ অবস্থা, মানসিক অবস্থা আমাদের ঠিক নেই। সম্প্রীতির বার্তা রাখতে বললেন মুখ্যমন্ত্রী, শান্তি সম্প্রীতির বার্তা রাখতে বলেন মুর্শিদাবাদের ঘটনায়। কি বক্তব্য রাখতে বলতেন? উনার কন্ট্রোলেই নেই। উনার ছাপ্পা মেরে জিতা এমএলএ এমপিরা বাড়ি থেকে পালিয়ে গেছে। পুরো কন্ট্রোল করছে পিএফআই, সিমি, আনসারুল বাংলা, পুরো জঙ্গিদের হাতে। যাহা ইউনুস তাহা মমতা। আমি আজকে এসপি জঙ্গিপুরকে চিঠি দিয়েছি যে আমাকে অ্যালাউ করা হোক, আমি ধুলিয়ান शामशेरगंज जेते चाই। रात भर मुर्शिदाबाद में जो कट्टरपंथी है वो लोग हमला किया है। 2 हिंदू को पूरा अपने गला काट के खून कर दिया। पिता का नाम हरगोविंद दास है और उनका लड़का का नाम चंदन दास है। बीएसएफ का भी मुतैन किया गया है। अरे बीएसएफ तो बॉर्डर एरिया है, मुतैन हुआ है, लेकिन उनका डीएम तो बता दिया बीएसएफ कोई काम नहीं करेगा। हम लोग, मैं पिटीशन किया था चीफ जस्टिस का पास, उन्होंने 430, आज हॉलीडे है, फिर भी फिक्स अप किया। ये तो फेडरल स्ट्रक्चर है, सीधा सेंट्रल गवर्नमेंट कुछ नहीं कर सकता। दादा रेलवे में तोड़फोड़ किया है, आपने एनआईए का दावी भी किया है रेलवे मंत्री को। और रेल किसका प्रॉपर्टी है? देश का प्रॉपर्टी है। कौन कर रहा है? एंटी नेशनल कर रहा है। ये लोग को खिलाफ, ये आंसरुल बांग्ला, पीएफआई, सिमी, ये सब के खिलाफ तो कार्रवाई होना चाहिए। एनआईए इज द फिट ऑर्गेनाइजेशन टू टेक एक्शन दिस टाइप ऑफ एंटी नेशनल फोर्सेस। एनआईए का फॉर्मेशन हुआ है एंटी नेशनल फोर्स को खिलाफ काम करने के लिए। जो रेल के ऊपर हमला कर रहा है, वो जो एनएच बंद कर रहा है, वो देश प्रेमी नहीं हो सकता है, वो देशद्रोही है।
দাদা ফিরহাদ হাকিম বলেছেন যে বিজেপি ফালতু গোবর্ধনগিরি মন্দিরে এই বাজে লোক।